হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব যে কেন আপনারা বাংলা টোন কন্ট্রোলার সার্কিটগুলো ব্যবহার করবেন না। কারণ আমি বেশ কিছুদিন ধরে এই সার্কিটগুলো নিয়ে একটু গবেষণা করছিলাম। তো এর আগেও আমি এইসব সার্কিট নিয়ে অনেক রিসার্চ করছি, কিন্তু ফলাফল সব কিছুই একই। তো আমি বেশ অনেক বছর ধরেই কাজ করতেছি সাউন্ড সিস্টেম নিয়ে। তো আমার অভিজ্ঞতাটুকু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি আগে এই ধরনের বাংলা টোন কন্ট্রোলার সার্কিটগুলো এই যে দুই ট্রানজিস্টর দিয়ে তৈরি করা, দুটা ট্রানজিস্টর দিয়ে 4 ভলিউমের একটা টোন কন্ট্রোল, তারপর এখানে 4টা আইসি দিয়ে তৈরি করা 4 ভলিউমের টোন কন্ট্রোলার সার্কিট। তো এগুলো সব বাংলা, চাইনিজ একটাও না। তো এগুলো ব্যবহার করবেন না, কারণ এটা সাউন্ড কোয়ালিটি আপনারা প্রপার আউটপুট পাবেন না, এটার সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার পাবেন না, গেইন কম বেশি পাবেন, বা কোনো নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সি কম বেশি থাকবে, এরকম সমস্যা এগুলোতে লেগেই থাকবে। তো আপনারা চেষ্টা করবেন চাইনিজ যে টোন কন্ট্রোলারগুলো আছে, অথবা আমাদের দেশে আপনাদের ইলেকট্রনিক্সের যে টোন কন্ট্রোলারগুলো আছে, তো ওই টোন কন্ট্রোলারগুলো আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই টোন কন্ট্রোলারগুলো কেন ব্যবহার করবেন না, এগুলো এই যে দেখেন এখানে কিছু মডিফিকেশনের চিহ্ন আপনারা দেখতে পারবেন। তো এটা আমি নতুন কিনেছি কিছুদিন আগে। তো কিনেই এটার মডিফিকেশন কিছু করে চেষ্টা করছি যে এটা আসলে কি টিউনিং করা সম্ভব হয় কি না। তো সর্বপ্রথম কারণ এটা আসলে টিউনিং করার সম্ভব হয়নি, কারণ এখানে যে আইসিগুলো ব্যবহার করেছে এটা এখানে একটা অরিজিনাল আইসি না। এখানে লেখা রয়েছে জেআরসি কোম্পানির আইসি, কিন্তু এখানে একটা অরিজিনাল আইসি ব্যবহার করা হয়নি। তো আমাদের বাংলা যে টোন কন্ট্রোলার আছে, তো এগুলাতে বেশিরভাগ ক্ষেত্রে এরকম ডুপ্লিকেট প্রোডাক্ট এবং নিম্ন মানের কোয়ালিটির প্রোডাক্ট ব্যবহার করা হয়। তারপরে এখানে যে পিসিবির যে প্রিন্টগুলো রয়েছে তো এগুলার খুবই বাজে অবস্থা, ঝালাই করার আগে থেকেই উঠে আসে এরকম অবস্থা। তো আপনারা চেষ্টা করবেন চাইনিজ টোন কন্ট্রোলার ব্যবহার করার। তো আমি সেরকম কিছু ভালো টোন কন্ট্রোলারের লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করার চেষ্টা করব। আর এই সার্কিটগুলোর কথা তো বাদই দিলাম, কারণ এগুলা থেকে প্রচুর হামিং আসে, প্রচুর নয়েজ আসে। আমাদের কাছে বেশ অনেকের রিপোর্ট আসে যে ভাই অ্যাম্পলিফায়ারের হামিং বা নয়েজ কীভাবে রিমুভ করব। তো আপনাদেরকে বলি সর্বপ্রথম আপনারা এই টোন কন্ট্রোলারগুলোই রিপ্লেস করবেন, কারণ এই টোন কন্ট্রোলারের থেকে অনেক হামিং আসে, নয়েজ আসে। তো আপনি দামি ভালো সিল্ক কেবল ব্যবহার করলে বা ভালো এই ব্লুটুথ চিপ ব্যবহার করলেও হামিং বা বিভিন্ন নয়েজ রিমুভ করতে পারবেন না যদি এইসব বাংলা টোন কন্ট্রোলার ব্যবহার করে থাকেন। তো আপনি যদি বাড়িতে এমনি ছোটোখাটো সাউন্ড সিস্টেম তৈরি করতে চান বা বিগিনার হয়ে থাকেন, সাউন্ড সিস্টেম সম্পর্কে নতুন কোনো ধারণা থাকে, তাহলে আপনি এই সকল বাংলা সার্কিট ব্যবহার করতে পারেন। তবে আমার রেকমেন্ডেশন থাকবে আপনারা একটা ভালো কোয়ালিটির টোন কন্ট্রোলার নেবেন, কারণ এই টোন কন্ট্রোলারের উপরেই নির্ভর করে আপনার সাউন্ড কোয়ালিটি কতটা প্রিমিয়াম হবে, এইটাই। তো এই ছিল আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, ভিডিও শেষ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।